কোথায় তুই? তুই ডাক দিলে আমি বুকে জড়ায় নেই, তুই বিমুখ হইলে আমি পিছে যায় ডাকি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে তোকে ডাকতে থাকি। চিত্র তোর সামনে তুলা ধরি, 24 ঘন্টা আমি তোকে রক্ষণাবেক্ষণ করি। আল্লাহ বলে আমি যদি রক্ষণাবেক্ষণ না করতাম তো লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে নিত। লাগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। শুধু এইখানেই শেষ না, প্রতিদিন জমিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম, আমি মানুষকে পেটে নিতে চাই। সমুদ্র বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আনিব। ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা আন তুহলিকা ইবনা আদম, মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ বলে তো আমি কাউকে অনুমতি দেই না। জমিনেরও অভিযোগ আছে, আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, প্রয়োজন তুমি মেটাও, নাফরমানি তোমার করে তোমার। ও যুবক, তোর প্রয়োজন কে মিটায়? আমাদের প্রয়োজন কে মিটায়? নারী পুরুষের প্রয়োজন কে মিটায়? 24 ঘন্টা আমাদের প্রয়োজন কে মিটায়? 24 ঘন্টা নাফরমানি আমরা করি, ঠিক না? প্রমাণ দিমু, সবচেয়ে বড় নাফরমানি, এর চেয়ে বড় নাফরমানি আমার কাছে নাই। চুরি, ডাকাতি, জিনা, সোচ্চুরি, এগুলা বড় নাফরমানি আমি মনে করি না। আমি তো মনে করি 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহ কে ডাকে? কে ডাকে? আল্লাহ চিনেন? শুধু আল্লাহ না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 আল্লাহ ডাকে। 90% মসজিদে আসে না, 90% মুসলমান নামাজ পড়ে না, এই এলাকায়ও 90% পড়ে না। 10% পড়লে পড়তে পারে। এর চেয়ে বড় বেয়াদবি কি? কে ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ দুনিয়ার একজন পদস্থ ডাকলে পেশাব বাহির হয়ে যায়, লুঙ্গি খুলা যায়, শরীর কামতে থাকে আর ছুটতে থাকে। সামান্য একটু পথ পাওয়ার জন্য সব বিসর্জন দিতে রাজি হয়। আর আল্লাহ ডাকে। আল্লাহ 99 পদের মালিক আল্লাহ ডাকে, 90% আসে না। এর চেয়ে বড় প্রমাণ কি দিব? দিছে কি, দিতেছে কি? 24 ঘন্টা সুরক্ষা করতেছে। দিবে কি? হায় 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 হায়। আমি তো বলি উলামা একমত হবে কিনা জানি না। জান্নাত তো আল্লাহ এই উম্মতকেই দেওয়ার জন্য বানাইছেন মনে হয়, নাইলে মনে হয় জান্নাতই তৈরি হতো না। আপনি বলবেন প্রমাণ,
তাইলে আমি প্রমাণ দেই, যদি আপনার বিবেকে ধরে 120 কাতারের ভিতরে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদী। কয়জন রে দিবেন 80 কাতার? একজনকে। কয়জনকে? একজনকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনাকে দিবেন কয় কাতার? আর 40 কাতার দিবেন 1.25 লক্ষকে। তাইলে দিলেন তো দিলেন কি? মনে হয় বোঝেন নাই। 1.25 লক্ষকে দিছেন কত কাতার? আর একজনকে দিছেন কত কাতার? তাইলে তো এটা বললে কোনো অযৌক্তিক হবে না। জান্নাত মনে হয় আমাদের জন্যই তৈরি করছেন, নাইলে মনে হয় তৈরি করতেন না। বলবেন তাইলে 40 কাতার কেন দিলেন? বলে শুধু সান্ত্বনা পুরস্কার দিছেন, সান্ত্বনা। ওলামা আবার রাগ হয়ে যায় কিনা? সান্ত্বনা হিসাবে দিছেন। যদি ওনারা বলে নবী বানাইলেন, রসুল বানাইলেন, জান্নাতে তো একজনও দিলেন না, তো 40 কাতার দিয়া সান্ত্বনা দিছেন, বাক করে নেও। আসলে তো জান্নাত বন্ধুর জন্যই বানাইছিলাম। তার জন্য ওলামা একমত হবে কিনা জানি না। বলা ফেলমু? বলা ফেলমু? আবার ফেসবুকে লিখবেন না তো? বলা ফেলমু? এই জন্যই বন্ধুকে নিয়ে দেখাইছে, বন্ধু বানাইলাম, দেখেন চয়েস হয় কিনা, পছন্দ হয় কিনা। বন্ধু দেখেন বানাইছি, দেখেন পছন্দ হয় কিনা। গুড়া গুড়া দেখেন। তো বন্ধু আইসা বলছে, উমর দেখা আসছি, কি বানায় রাখছে। বাহির থেকে দেখলেন, ভিতর থেকে দেখা আসতেন। তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো, তুমি ফিতা না কাটতে আমি কাটি কি কইরা? বলছে আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি। তো বলছে আলী দেখা আসছি, তোমার বাড়িটা আমার বাড়ির সামনে, বারিন্দায় দাঁড়াইলে তুমি দেখবা, তুমি দাঁড়াইলে আমি দেখব। জান্নাত মনে হয় বন্ধুর জন্যই বানাইছেন। যেমন বানায়া তারপরে নিয়ে ঘুরায়া দেখায়, দেখেন তো ঠিক মতো বানাইলাম কিনা আপনার জন্য। জান্নাত মনে হয় বন্ধুর জন্যই বানাইছেন, ঠিক না? আরে আমরা বলতে পারি জান্নাত আমাদের জন্যই বানাইছেন। বন্ধু যদি একাই নেওয়ার ইচ্ছা থাকতো, তাইলে জান্নাতে ঢুইকা প্রমাণ আছে ইদ্রিস আলাইহিস সালাম বাহির হন নাই, এখনো জান্নাতের ভিতরে আছে, ঠিক না? জান্নাতে ঢুকার পরে আর কে বাহির হয়, ঠিক না? আসল গন্তব্যই তো জান্নাত, ঠিক না? আল্লাহর রসুল তো ঘুরতে 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 দেখতে 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 থাইকেও যেতে পারতেন, কিন্তু ভাবছে আমি তো একা তো নিব না, নিব তো উম্মত সহ। আমি থাইকা গেলে উম্মতকে জান্নাতের বর্ণনা দিবে কে? দিলেও কেউ দিতে পারে, কিন্তু কোরআনেরটা দিতে পারে, চোখে দেখাটা তো দিতে পারবে না। আমি চলে যাই, চোখেই দেখা তারপরে বলি। জান্নাত আমাদের জন্য বানাইছেন। বলেন প্রস্তুতি কতটুকু? বলেন মহেশপুরের মানুষ প্রস্তুত কতটুকু? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? বলো যুবক, কালকে এই চেহারাটা কি করে দেখাবে? না তুমি দুনিয়া পাই রাজি হয়ে গেলা, রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পাই তুমি সন্তুষ্ট। আরে মহেশপুরের মানুষ পাইলি কি পাইছে? ঢাকার গুলশানের সমানও তো পায় নাই। রাগ হয়ে গেলেন? পাইছেন গুলশানের সমান? না বনানীর সমান পাইছেন? না ধানমন্ডির সমান পাইছেন? না বাড়িদারার সমান পাইছেন? না মিন্টু রোডের মর্যাদা পাইছেন? আরে বলেন না কেন? পাইছেন? ওই তুলনায় কি পাইছেন? মহেশপুরের রোড আর ঘাট, সোসাইটি আর কি পাইছেন? তাহলে কি পায়া হারায় গেলেন? ভাবতাম নিউ ইয়র্ক পাইছেন, তাইলে বস্তা মনকে বুঝাইতে পারতাম। নিউ ইয়র্ক তো পাইছে, ইংল্যান্ড তো পাইছে, কানাডা তো পাইছে, অস্ট্রেলিয়া তো পাইছে, জাপান তো পাইছে, ইউরোপ তো পাইছে, উন্নত দুনিয়া তো পাইছে। কি পাইছেন মহেশপুরে বৈশা বলেন আমাকে? মাগুরা শহরের সমানও তো পান নাই।
টাকা তো দূরের কথা, কি পায়া বুলা গেলেন? ও যুবক, তুমি কি পায়া বুলা গেলা? এইখানের ছোট ছোট ফাস্টফুডের দোকান। তুমি তো ঢাকার শহরে একটা, ঢাকার গুলশানের সমান একটা বুক পাও নাই, যেখানে 200 আইটেম পাওয়া যায়। 200 আইটেম তোমাদের নেটে সার্চ দিয়া দেখো, 200 আইটেম আছে। 200, 100 থেকে শুরু হয়েছে, 200 পর্যন্ত আইটেম আছে। পাইছো এখানে? সামান্য একটা পিজা পায়া বুলা গেল আল্লাহ রে। রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখি। কি পায়ে বুলা গেলা? বুঝতাম সোনার গাড়ি পাইছি তাইলে বুলা গেলাম, সোনার বাড়ি পাইছি বুলা গেলাম, ইউরোপের মতো উন্নত জায়গা পাইছি বুলা গেলাম। কি পায়া বললাম আল্লাহকে?